অবশেষে এমন কি ঘটেছিল যে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিজেই সিদ্ধান্ত নিয়ে মহের্ষি দুর্বাসার পেছনে ধাওয়া করেছিল। শ্রীমদ্ ভাগবত পুরাণের নবম স্কন্ধে এই গভীর তাৎপর্যপূর্ণ কাহিনী বর্ণিত আছে। সত্যযুগে এক মহারাজ ছিলেন, রাজা অশ্বিন। তিনি না ছিলেন মহাবীর যোদ্ধা, না ছিলেন কঠোর তপস্বী, কিন্তু তাকে যে জিনিসটা মহান করে তুলেছিলেন তা ছিল অটল নিঃস্বার্থ ভক্তি। তার ভক্তি আর শক্তিতে ভগবান বিষ্ণু সর্বদা তার রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন। একবার রাজা অশ্বিন শাস্ত্র অনুযায়ী এক বিশেষ ব্রত পালন করেছিলেন। সেই ব্রতের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। ঠিক সেই সময়ে রাজপ্রাসাদে এলেন অতিথি হয়ে মহের্ষি দুর্বাসা। রাজা অশ্বিনী যথাযথ সম্মান ও ভক্তি ভরে ঋষিকে স্বাগত জানালেন, কিন্তু দুর্বাসা ঋষি স্নান ও ধ্যানে নীল হয়ে পড়লেন এবং ফিরতে অনেক দেরি হয়ে গেল। এদিকে ব্রতের সময়সীমা শেষ হওয়ার মুহূর্ত। শাস্ত্রে বলে, ব্রত নির্ধারিত সময়ে না ভাঙলে দোষ, আবার অতিথিকে উপেক্ষা করালেও দোষ। এই ঠিক সংকটে পড়ে রাজা অম্বিশ গভীর বিবেচনার মধ্যে প্রস্থান গ্রহণ করলেন। তিনি কেবলমাত্র জল দিয়ে উপোস ভাঙলেন, না সম্পূর্ণ ভোজন, না ব্রত ভঙ্গ। যখন মহিষী দুর্বাসা ফিরে এলেন, তখন তিনি এটিকে নিজের অপমান বলে মনে করলেন। ক্রোধে অগ্নিশর্ম হয়ে নিজের জটার থেকে এক ভয়ঙ্কর সৃষ্টি করলেন রাক্ষস, যা রাজা অতীশকে ধ্বংস করার জন্য ছুটে এলেন। কিন্তু রাজা অতীশ না অস্ত্র তুললেন, না পালানোর চেষ্টা করলেন। তিনি সম্পূর্ণ চিত্তে ভগবানের উপর ভরসা রেখে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই মুহূর্তে প্রসন্ন হলো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র। চক্রটি সেই মুহূর্তে রাক্ষসটিকে ধ্বংস করলেন। পরেই সুদর্শন চক্র ঘুরে মহের্ষি দুর্বাসার পেছনে। ভয়ে কাঁপতে কাঁপতে দুর্বাসা প্রথমে গেল ব্রহ্মার কাছে, তারপর শিবের শরণে, কিন্তু কোথাও তিনি রক্ষা পেলেন না। অবশেষে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছালেন। ভগবান তখন বললেন, এই সুদর্শন চক্র আমার অস্ত্র নয়, এটি আমার ভক্তের রক্ষা কবচ। যার বিরুদ্ধে অপরাধ হয়েছে, শুধু তার ক্ষমাতেই এই চক্র শান্ত হবে। তখন মহের্ষি দুর্বাসা ফিরে এসে রাজা অশ্বিনীর চরণে লুটিয়ে পড়লেন, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলেন। রাজা অশ্বিন করুণভাবে তাকে ক্ষমা করে দিলেন, আর সেই মুহূর্তে সুদর্শন চক্র শান্ত হয়ে অদৃশ্য হয়ে গেল। এই কাহিনী প্রমাণ করে, ভক্তের সামনে দেবতাদের অস্ত্র নত হয়, অহংকারের সামনে জ্ঞান পরাজিত হয়, আর ক্ষমা ও শক্তি